আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আমরা এসো উর্দু শিখি এর পঞ্চম অধ্যায়ের আদ-দারসুস সাদিস ষষ্ঠ পর্ব আরম্ভ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সাদিস ষষ্ঠ পর্ব। 4 দিন অর্থ কি? 4 দিন অর্থ কি? 4 দিন। কিন্তু এই 4 দিন বলে উর্দুতে কি বোঝানো হয়? চন্দ রোজ, কিছু দিন। তোড়ে দিন, তোড়ে দিন, কিছু দিন। 4 দিন বলে উর্দুতে কিছু দিন উদ্দেশ্য নেওয়া হয়। তারপরে 4 दिन की बादशाही, 4 দিনের বাদশাহী মানে কিছু দিনের বাদশাহী। 4 दिन की বাহার, 4 দিনের সৌন্দর্য মানে কিছু দিনের সৌন্দর্য। জিন্দেগি বাস 4 दिन की বাদশাহী হ্যায়। জীবন বাস অর্থ হলো এখানে কেবল, জীবন কেবল কিছু দিনের বাদশাহী অথবা বাহার হ্যায়, সৌন্দর্য। 4 दिन की चांदनी फिर अंधेरी रात है। 4 দিনের চাঁদনি মানে চাঁদনি রাত্র, 4 দিনের চাঁদনি রাত্র। ফির অতঃপর अंधेरी रात है, অন্ধকার রাত, অতঃপর অন্ধকার রাত। তারপর আরেকটা শব্দ আসলো, সেটা হলো চাল। চাল অর্থ কি? চাল অর্থ দেখেন আমি বলে দিই, যে যেমন আমরা বলি সে চাল খেলছে, সে খুব ভালো চাল খেলছে, ওই চালটা এখানে আনছে চাল, এটা উর্দুতেও ব্যবহৃত হয়। তো চাল শব্দটা হলো মুয়ান্নাস। চাল শব্দটা কি ভাই? মুয়ান্নাস। তো এই চালের কিছু অর্থ দিয়েছে যেগুলি উর্দুতে ব্যবহৃত হয়। চালনে কি রফতার, রফতার অর্থ কি? রফতার অর্থ হলো সুরত। রফতার অর্থ কি ভাই? সুরত বা তরিকা বলা যায়। চলার তরিকা, তরস ও তরিকা, তরস তরিকা, তরজু তরিকা, তরজু তরিকা। পন্থা, পন্থাও বলা যায়, পন্থা। তারপরে হলো ধোঁকা। চাল দ্বারা ধোঁকাও উদ্দেশ্য নেওয়া হয়। ধোঁকা মানে ঢোকা, কি করা? ঢোকা। ফারিব অর্থও ঢোকা, ফারিব অর্থও কি? ঢোকা। এগুলো সবগুলা হচ্ছে সমার্থবোধক শব্দ, তবে কিছুটা পার্থক্য আছে। যেমন তরস, তরজ তরিকা, তরজু তরিকা। ধোঁকা, ফারিব এর মধ্যে পার্থক্য আছে। তরজ তরিকা মানে হলো পন্থা, নীতি। ধোঁকা এটা হলো কুচুকরি, ফারিব এটা হলো কুচুকরি। তারপরে ঘোড়ে কি চাল। তো চাল শব্দটা কোথায় কোথায় ব্যবহৃত হয় দেখেন, এখানে শব্দ নিয়ে আলোচনা করবে, মানে একটা শব্দ কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং সেটি কোন কোন অর্থ প্রদান করে। ঘোড়ে কি চাল, ঘোড়ার চাল। ঘোড়ার চাল বলতে দেখেন, ঘোড়া প্রতিযোগিতা হয় না, প্রতিযোগিতা, তো প্রতিযোগিতা করার সময় একজন আরেকজনকে পেছনে ফেলে চাল করে, তো সেটা হচ্ছে ঘোড়ার চাল। শতরঞ্জ কি চাল, শতরঞ্জ কি চাল। শতরঞ্জ মানে কি? দাবা খেলা, দাবা, দাবা খেলা। তো দাবা, ওই দাবা খেলার চাল, দাবা খেলার মধ্যে চাল দেয় না, হ্যাঁ, ওই কি ওগুলা কি কি কতগুলো জিনিস আছে, ওগুলা দিয়ে চাল দেয় না, ওই ওই চালটা। শতরঞ্জ কি চাল, দাবা খেলার চাল। দুশ্মন কি চাল, দুশ্মনের চাল। তো এখানে এক একটার অর্থ এক এক রকম, ঠিক আছে। চাল শব্দটা যেহেতু
বাংলাতেও ব্যবহৃত হয়, এই জন্য আমাদের বুঝতে একটু সহজ হবে। চাল মুয়ান্নাস হ্যায়, চাল শব্দটা মুয়ান্নাস, और চাল চলন মুজাক্কার হ্যায়, এবং চাল চলন এটা মুজাক্কার। তো চাল চলন এটা তো আমাদের বাংলাতেও ব্যবহৃত হয়। হ্যাঁ, চাল চলন মানে আচার আচরণ, হ্যাঁ, চলাফেরা। তো চাল চलन मुदक्कर है। जिसका चाल चलन अच्छा ना हो, যার চাল চলন, যার চলাফেরা ভালো না, उसे कोई पसंद नहीं करता, তাকে কেউ, उसे মানে তাকে, उसे মানে उसको, তাকে কেউই পছন্দ করে না। না জানে दुश्मन आप क्या चाल सोच रहा है অথবা রাহে হ্যাঁ, জানি না দুশ্মন এখন কি চাল, কি চাল সোচ রাহা হ্যায় বা রাহে হ্যাঁ, কি চাল চিন্তা করছে। অথবা এক কথায় বলি যে জানি না দুশ্মন এখন কি চাল করছে, কি চাল করছে। আচ্ছা, তারপরে दुश्मन इतनी चुप क्यों है, दुश्मन এত চুপ কেন। ज़रूर ये उनकी कोई चाल होगी, অবশ্যই, জরুর মানে অবশ্যই, অবশ্যই এটা উনকি তার, কুই চাল হোগি কোনো চাল হবে। তারপরে दुश्मन की चाल में मत आना, দুশ্মনের চালে মত আনা এসো না। तुमने बहुत अच्छी चाल चली है, তুমি অনেক ভালো চাল চালিয়েছ। मगर তবে तुम्हारी चाल में समझ रहा हूँ, কিন্তু তোমার চাল আমি বুঝতে পারছি। আজকে এখানে অনেক সুন্দর সুন্দর শব্দ আসবে এবং এই শব্দগুলি কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটাও আপনাকে বলবে। খুব সুন্দর একটা বহস এটা। চাঁদ মানে হলো তো চাঁদ, চাঁদনি মানে হলো চাঁদনি রাত্র, চাঁদনি। চারো তরফ চারোদিকে, চাঁদনি ফেলি হুই হ্যায়, চারোদিকে চাঁদনি ছড়িয়ে পড়েছে। চাঁদনি রাত, চাঁদনি রাত মে, চাঁদনি রাতে বাগ কি সৈর করো, বাগানে কি করো, সৈর করো, নৈশ ভ্রমণ করো। সৈর করনা, সৈর করনা অর্থ হলো নৈশ ভ্রমণ করা। তো সৈর করো, নৈশ ভ্রমণ করো। সারো ইয়াসিরু এটা আরবিতেও ব্যবহৃত হয়। দিল বাগ বাগ হো যায়েগা, দিল খুশ হয়ে যাবে। বাগ বাগ হো যায়েগা মানে দিল খুশ হয়ে যাবে, দিল খুশ হয়ে যাবে, দিল খুশি হয়ে যাবে। আচ্ছা, তারপরে চাহাত, চাহাত অর্থ কি, এখানে চারটা অর্থ দিয়েছে। মোহাব্বত অর্থ হলো ভালোবাসা, প্যার মানে হলো ভালোবাসা, পছন্দ। খাহেশ, খাওয়াহেশ হবে না, খা হেশ, ওয়াওটা উচ্চারণে আসবে না। খাহেশ মানে হলো ইচ্ছা, জরুরত মানে হলো প্রয়োজন। চাহনা, চাহনা মানে কি, খাহেশ করনা, খাহেশ করনা ইচ্ছা করা, তলব করনা তলব করা, চাওয়া, ইরাদা করনা ইচ্ছা করা, প্যার করনা পছন্দ করা, মহাব্বত করা ভালোবাসা। আচ্ছা, তারপরে বাতায়ে তো সহি, বলেছেন তো সঠিক। কে আপ চাহতে কিয়া হে, বলেছেন তো সঠিক, তবে আপনি চানটা কি, তবে আপনি চান কি, পছন্দ করেন কি। মে আপকি হর চাহাত কো পুরা করুঙ্গা, আমি আপনার সমস্ত প্রয়োজন পুরা করে দিব। मैंने सफ़र करना चाहा, আমি সফর করতে চেয়েছি। কে এক মানে আ গেয়া, তবে একটা প্রতিবন্ধক চলে এসেছে। মা अपनी औलाद को दिल व जान से चाहती है, মা নিজ সন্তানকে অন্তর থেকে চায়।
ঠিক আছে, চাহো তো मैं तुम्हारे लिए सिफारिश कर सकता हूँ, চাইলে চাইলে তো আমি তোমার জন্যে, तुम्हारे लिए তোমার জন্যে सिफारिश कर सकता हूँ সুপারিশ করতে পারি। मेरा इरादा बदल नहीं सकता, আমার ইচ্ছা পরিবর্তন হতে পারে না। चाहे दुनिया इधर की उधर हो जाए, चाहे চাই দুনিয়া ইধর কি উদার, চাই দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, চাই দুনিয়া এদিক ওদিক হয়ে যাক। মেরা ইরাদা বদল नहीं सकता, আমি আমার ইচ্ছা বা আমার নিয়ত পরিবর্তন করতে পারি না। তো दुनिया इधर की उधर हो जाए ये ताकीदन कहा जाता है, এটা তাকিদান বলা হয়। তাকিদ মানে কি, মানে মজবুতির জন্যে, মজবুতির জন্যে, কিসের জন্যে, মজবুতির জন্যে, জোরদারের জন্যে কথাটা বলা হয়। তারপরে तुम्हारे चाहने वाले बहुत हों, তোমার দেখবার করা বা তোমার দেখবার করাই বলি বা তোমাকে তলাব করা জন্য অনেকেই আছে, অথবা আমরা এভাবেও বলতে পারি তোমাকে মহাব্বত করার জন্য অনেকেই আছে। মাগার তবে মুঝ জেসা চাহনে ওয়ালা, আমি যেভাবে মহাব্বত করি, কিন্তু আমি যেভাবে মহাব্বত করি, কম হি হোগা, আমার মতো মহাব্বত করনেওয়ালা বা চাহনেওয়ালা অনেক কম হবে, অনেক কম হবে, কম হি হোগা অনেক কম হবে। তারপরে তারপরে এখান থেকে, ঠিক আছে, দেখেন এটা আর একটু মজা দিছে এখানে। চায়ে মানে হলো কি ভাই, চা, চা আমরা চা পান করি না, চা খাই না, ওটা। পানি তো মুজাক্কার থা, মুসান্নেফ বলতেছে পানি, এটা তো মুজাক্কার ছিল, পানি তো মুজাক্কার ছিল। উসমে তোড়া সা কিয়া রং আয়া, ওখানে কিছুটা চায়ের রং এসেছে। ওর এবং চায়ে মুয়ান্নাস বান গই, এবং চা মুয়ান্নাস হয়ে গেছে, ঠিক আছে। পানি পিও, পানি পান করো। और चाहो तो चाय भी पी सकते हो, চাইলে, চাহো তো চাইলে, চাইলে চাও পান করতে পারো, ঠিক আছে, পি সাকতে হো। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি কখনো কোনো উর্দু ভাষাভাষীদের সাথে কথা বলতে যান বা কোনো দিন যদি এরকম কথা বলতে যান বা কোনো একটা চিঠি বা মেসেজ করেন, তাহলে পানি এবং চা এর ক্ষেত্রে আপনারা কখনো খানা বা খিলানা, খাওয়া বা খাওয়ানো এই শব্দটা ব্যবহার করবেন না। যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি হাসির পাত্রে পরিণত হবেন, ঠিক আছে। কেননা এই উর্দু ভাষাভাষী যারা আছেন ওনারা চা এবং পানির ক্ষেত্রে পিনা শব্দটা ব্যবহার করে, পান করা শব্দটা ব্যবহার করে। আর আমরা বাঙালিরা তো চা এবং পানির ক্ষেত্রে পিনা, পান করা শব্দটা ব্যবহার করি না, খাওয়া শব্দটাই ব্যবহার করি। আসলে প্রকৃতপক্ষে, বাস্তবিক পক্ষে, দার হাকিকত, হ্যাঁ, প্রকৃতপক্ষে কিন্তু ওরাই সহির উপর কি আছে, কেননা পানি তো খাইতে, পানি এবং চা এগুলো তো খাওয়া যায় না, এগুলো তো পান করা যায়, ঠিক আছে। এই জন্য বলে রাখছি যে চা এবং পানির ক্ষেত্রে পিনা শব্দটা ব্যবহার করবেন। তো চায়ে বি পি সাকতে হো, এবং চাও পান করতে পারো। মাগার তবে পিতে ওয়াক্ত, পান করার সময়, তৎকিরু তানিস কা লিহাজ মত ভুলনা, তবে পান করার সময় তাস্কিরু তানিস মানে মুজাক্কার মুয়ান্নাসের পর্যালোচনা ভুলো না, ভুলে যেও না, ঠিক আছে। আচ্ছা, তারপরে চুপ অর্থ কি, উস্কুত, চুপ থাকো, অর্থ হলো সুকুত, চুপ, খামোশ, চুপ এটা অর্থ একই, খামোশ অর্থ একই, এটা হলো খামোশি, খামোশ অর্থ একই, চুপ। সিগায়ে আমর ইয়ানি খামোশ রহো, চুপ এটা হলো সিগায়ে আমর সিগা, অর্থ হলো খামোশ রহো, চুপ থাকো।
चुप होना, चुप हवा, चुप हो जाना, चुप হয়ে যাওয়া। খামোশি ইখতিয়ার करना, নীরবতা ইখতিয়ার করা, নীরবতা অবলম্বন করা। জবাব না দে सकना, জবাব উত্তর না দিয়া। এরপরে আহলে হক के दलाइल के सामने अहले बातिल चुप हो जाते हैं। আহলে হক মানে হকের অধিবাসী, আহলে হকের দলিলের সামনে, আহলে হকের প্রমাণাদি, দালাইল মানে প্রমাণাদি, আহলে হকের প্রমাণাদির সামনে সম্মুখে আহলে বাতিল সম্প্রদায় চুপ হো যাতে হে, চুপ হয়ে যায়। চুপচাপ यहाँ से निकल जाओ, চুপচাপ এখান থেকে বার হয়ে যাও। আচ্ছা, তারপরে চুপ চুপ बैठना মানে খামোশ होकर बैठना, চুপ হয়ে বসো। চুপ बैठना মানে হলো খামোশ होकर बैठना, চুপ হয়ে বসো। मैंने जुबान से एक लफ्ज़ भी नहीं निकाला, ঠিক আছে, মুতাআদ্দি। मैंने जुबान से एक लफ्ज़ भी, আমি জবান থেকে একটা শব্দ নিকালা বার করিনি। বালকে বরঞ্চ পুরা সময় চুপ बैठा रहा, পুরা সময় চুপ ছিলাম, পুরা সময়টা চুপ ছিলাম। चुप कराना, चुप करा देना, चुप कराना, चुप करा देना, चुप করে দিয়া। আচ্ছা, তো চুপ হোনা, চুপ হো জানা এটা হলো লাজেম, চুপ कराना, চুপ करा देना এটা হলো মুতাআদ্দি। তো লাজেম কাকে বলে, মুতাআদ্দি কাকে বলে সেটি তো আপনারা অবশ্যই জানেন। হ্যাঁ, অনেকবার গিয়েছে লাজেম মুতাআদ্দি। চুপকে সে, চুপকে, তিনোটার অর্থ একই, চুপকে সে, চুপকে, তিনোটার অর্থ একই। অর্থ হলো আস্তে সে, খামোশি সে, খফিয়া তौर पर, চুপাকার। অর্থ হলো কি ভাই, মানে আস্তে আস্তে, আস্তে চুপ হয়ে, আস্তে চুপ হয়ে, নীরব হয়ে, এই সবগুলোর অর্থ চুপকে সে, চুপকে, আস্তে সে, খামোশি সে, খফিয়া तौर पर, চুপচাপাকার, চুপে, আস্তে, ঠিক আছে, নীরব হয়ে, নীরবতার সাথে, চুপকে সে, নীরবতার সাথে, ঠিক আছে, অর্থ সবগুলার একই। এরপর আমি একটু বলে দিই, চুপকে মানে চুপ হয়ে, চুপকে সে মানে নীরবতার সাথে, চুপকে চুপ হয়ে, আস্তে সে আস্তে, খামোশি সে নীরবতার সাথে, খফিয়ে तौर पर এটাও নীরব হয়ে, চুপচাপাকার চুপচাপ হয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চুপকে রোনা, চুপে কান্না করা। চুপকে সে চালা জানা, চুপ হয়ে চলে যাওয়া। আচ্ছা, তারপরে তো এইভাবে করতে ইনশাল্লাহ আমরা আমাদের পড়া শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। চারাগ কি ভাই, চারাগ মানে হলো প্রদীপ। চারাগ জ্বলা, চারাগ জ্বালানা, প্রদীপ জ্বালানো। তারপরে হলো রোশন হোনা, আলোকিত হওয়া, রোশন করনা, আলোকিত করা। শাম হুই, সন্ধ্যা হয়েছে। ঘর চারাগ জ্বলে, রোশন হুয়ে, ঘরে প্রদীপ জ্বলেছে, আলোকিত হয়েছে। তারপর হলো চারাগ বুঝনা, দেখেন চারাগ বুঝনা অর্থ হলো প্রদীপ নিভে যাওয়া, প্রদীপ নিজে নিভে যাওয়া। লাজেম ফেলে, মাজদারে লাজেম, বুঝনা মাজদারে লাজেমা,
তারপর হলো চারাক বুজানা, মানে চারাক নিভানো, প্রদীপ নিভানো। ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো মাজদারে মুতাআদ্দি। এরপরে এক হি চারাক বাকি থা, একটা প্রদীপই, একটা চারাগই বাকি ছিল। वो भी বুঝ গয়া, ওটাও নিভে গিয়েছে। চারাগের তেলে, চারাগ তেলে মানে হলো চারাগের নিচে। চারাগ কে তেলে আন্দিরা, হ্যাঁ একটা বাড়াই দিতেও পারবেন আপনার ইচ্ছা। চারাগ কে তেলে আন্দিরা, চারাগের নিচে অন্ধকার, চারাগের নিচে অন্ধকার। তারপরে চামাকনা অর্থ কি ভাই? চামাকনা অর্থ কি? কয়েকটা অর্থ আসে। একটা হলো জাগমাগানা, ঝকমক করা, ঝকঝক করা। আরেকটা অর্থ হলো তারাক্কি করনা, উন্নতি করা। আরেকটা অর্থ হলো নাম আর শোহরত পানা, প্রসিদ্ধি লাভ করা, এক কথায় প্রসিদ্ধি লাভ করা। আচ্ছা, তাহলে চামাকনা অর্থ তিনটা। এবার আসুন এটার ব্যবহার কীভাবে হয়, কয়েকটা বাক্যের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবে। ঠিক আছে। আমিদ হ্যাঁ, আশা রাখি বা আশা করি, কে যে তোমারি কিসমত কা সিতারা, তোমার ভাগ্যের নক্ষত্র, ওর বি চমকেগা, আরও জ্বলবে, আরও চমকাবে, আরও চমকাবে। আচ্ছা, দেখো দেখো ইসকা রোশন চেহারা, এর আলোকময় চেহারা। ইসকা রোশন চেহারা, এর আলোকময় চেহারা কিস তরহ চমক রাহা হ্যায়, কিভাবে চমকাচ্ছে, কিভাবে চমকাচ্ছে। কিস তরহ মানে কিভাবে চমকাচ্ছে। তারপরে পেহলি বা পেহলে, পেহলে, হ্যাঁ এখানে পিছলে হবে। ঠিক আছে, পিছলে হবে, এটা পেহলে হবে না, পেহলে হবে না। ঠিক আছে। পিছলে চাঁদ হি পরশু মে, পেছনের, পেছনের চাঁদনি বর্ষে। এটা চাঁদ হি বরসু, দেখেন আমি বলি, চাঁদ হি বরসু মানে কুছ বরসু, কুছ সাল, কিছু বৎসর। পেছনের কিছু বছরে মানে যেটা অতিবাহিত হয়ে গিয়েছে। পিছলে চাঁদ হি বরসু মে, পিছনের কিছু বছরে ইস্তাজের কা কারোবার খুব চমকা, এই ব্যবসায়ীর, তাজের মানে ব্যবসায়ী, কারোবার মানে হলো ব্যবসা, এই ব্যবসায়ীর কারোবার, ব্যবসা খুব চমকা, অনেক চমকিয়েছে, অনেক চমকেছে। তারপরে পেহলে বি, প্রথমেও, वो আমানতদার থা, প্রথমেও, প্রথম দিকেও তিনি আমানতদার ছিলেন। আব বি আমানতদার হ্যায়, এখনও উনি, এখনও আমানতদার। প্রথমেও তিনি আমানতদার ছিলেন, এখনও আমানতদার। এরপরে কি বলতেছে, আসল মে আমানতদারি है, আসল মে আমানতদারি ही से কারোবার চমকতা है, প্রকৃতপক্ষে আমানতদারির কারণেই, আমানতদারির কারণেই কারোবার চমকতা है, ব্যবসা চমকায়। ব্যবসা কি হয়? উন্নতি হয়, উন্নতি হয়, তারাক্কি হয়। अच्छा, उसके बगैर भी अगर किसी का कारोबार चमके तो, আচ্ছা একটু উপরে নিয়ে যাই, হ্যাঁ এবার সুন্দর লাগে। উসকে বেগাইর বি, এছাড়াও, মানে এছাড়াও মানে আমানতদারিতা ছাড়াও, আগার কিসি কা কারোবার চমকে, চমকে তো সমঝো, এছাড়াও যদি কারো ব্যবসা উন্নতি লাভ করে বা চমকায়, তো সমঝো, তো বুঝে নাও, কে যে वो চমক নেহি, ওটা উন্নতি নয়, ওটা উন্নতি নয়। তো ওটা কি? আগ হ্যায়, ওটা হলো আগুন।
और एक ना एक दिन, एक नय एक दिन नयतोबा एक दिन, उस आग में वो जुलस जाएगा, जलस ना, वो जुलस जाएगा। एक एक ना एक दिन उस आग में वो जुलस जाएगा। एक নয় একদিন সে ওই আগুনে ঝলসে যাবে। ওই আগুনে কি হয়ে যাবে? ঝলসে যাবে। ওটা বেশি দিন টিকে থাকবে না। আচ্ছা, তারপরে যাই। তো আলহামদুলিল্লাহ আমাদের আদ-দারসুস সাদিস ষষ্ঠ পাঠ শেষ হয়েছে। তো খেয়াল করতেছি এটা তো মানে এই পঞ্চম অধ্যায়টা অনেক বড়, তাই খেয়াল করতেছি এই এই ষষ্ঠ পাঠের সাথে আরেকটা পাঠ আদ-দারসুস সাবিআটাও দিয়ে দিই, ঠিক আছে? কারণ আদ-দারসুস সাবিআটা একটু সহজ আছে, আমি দ্রুত বললেই ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আদ-দারসুস সাবিআ, বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম পাঠ। হাজত মানি হলো প্রয়োজন, হাজতমন্দ অর্থ কি? সাহেবে ইহতিয়াজ, মানে যার প্রয়োজন, সাহেবে ইহতিয়াজ, যার যে ব্যক্তি একে কি বলে? প্রয়োজন, যার প্রয়োজন, যে ব্যক্তির প্রয়োজন। আচ্ছা, অথবা প্রয়োজনগ্রস্ত। হাজতমন্দ মানে হলো প্রয়োজনগ্রস্ত ব্যক্তি। হাজতমন্দি অর্থ হলো প্রয়োজনীয়তা। ये बेचारा बहुत হাজতমন্দ है, এই বেচারা অনেক প্রয়োজনগ্রস্ত। उसकी হাজতমন্দি ने, তার প্রয়োজনীয়তা। দেখেন उसकी হাজতমন্দি ने, ফাইল কোনটা ওটা খেয়াল করতে হবে। তার প্রয়োজনীয়তা उसे, তাকে, आपके चौखट पर लाख डा किया है, आपके चौखट पर लाख डा किया है। उसकी हाजतमंदी ने, তার প্রয়োজনীয়তা, उसे, তাকে, आपके चौखट पर, আপনার চৌকাটের উপর, লাখড়া কিয়া হে, লাখড়া কিয়া হয় অর্থ কি জানেন? লে আয়া হে, নিয়ে এসেছে, লে আয়া হে। লাখড়া কিয়া অর্থ হলো লে আয়া হে, নিয়ে এসেছে। তার প্রয়োজনীয়তা তাকে আপনার চৌকাটের উপর নিয়ে এসেছে। তারপরে अगर आप, যদি আপনি, उसकी हाजत पूरी करेंगे, যদি আপনি তার হাজত প্রয়োজন পুরা করিয়ে দেন, তো खुदा হাশর में आपकी हाजत पूरी करेंगे, তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে आपकी हाजत, আপনার প্রয়োজন পুরা করবেন। ঠিক আছে? তারপরে এরপরে শব্দ হলো হারারাত। হারারাত অর্থ তিনটা আসে, একটা হলো গরমি, গরম, আরেকটা হলো গুসা, গুসা মানে তো গুসা, রাগ। জোশ, আরেকটা হলো কি? জোশ, স্পিড। আচ্ছা, বুখার কি হারারত, জ্বরের তাপ, জ্বরের তাপ, এক কথায় জ্বরের তাপ। ইমান কি হারারত, ইমানের জোশ, ইমানের কি? জোশ। আপনাকে বাক্য স্থানকাল পাত্র বেদে, বাক্যের পূর্বাপর অবস্থা থেকে এর অর্থ আপনাকে বিবেচনা করে তুলতে হবে। ইমান কে হারারত, ইমানের জোশ। দিল কে হারারত, দুইটা আসে, অন্তরের রাগ, আরেকটা অর্থ হলো দিলের, অন্তরের জোশ। খুন কি হারারত, রক্তের গরম। দেখেন এখানে রক্তের গরম অর্থ এরকম উঠতেছে না, কিন্তু এক কথা এভাবে বলবেন যে রক্ত গরম, গরম রক্ত, ঠিক আছে? গরম রক্ত, কারণ হারারাতের অর্থ তো গার্মিও আসে। আচ্ছা, তারপরে হারাম, তারপরে শব্দটা কী হলো? হারাম। হারাম মানে অবৈধ। হারাম কা মাল মানে হারাম মাল, হারাম কে মাল, হারাম কা মাল হারামের মাল, হারাম কে মাল মে। আচ্ছা, এখানে এটা তো কা ছিল না, এই কাটা তো এখানে কা থাকার কথা, কিন্তু কে হলো কেন? ওই মে আসার কারণে, বুঝছেন? তো হারাম কে মাল মে আরাম নেহি,
হারামের মালের মধ্যে বা অবৈধ মালের মধ্যে, সম্পদের মধ্যে আরাম নেই, শান্তি নেই। উসনে তো মেরা জিনা হারাম কর দিয়া হে। উসনে তো, সে তো, মেরা জিনা, আমার জিন্দেগি হারাম কর দিয়া হে, আমার জিন্দেগি হারাম করে দিয়েছে, অবৈধ করে দিয়েছে। অবৈধ না, এখানে হারাম করে দিয়েছে মানে নষ্ট করে দিয়েছে অর্থ হবে। হারাম হারাম কর রাখা হে, হারাম করে রেখেছে। আব তো মেরা জিনা হারাম হো গয়া হে, এখন তো আমার জীবন বা জিন্দেগি হারাম হয়ে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে। কেন হারাম হয়ে গেছে অর্থ হলো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হিসাব অর্থ কয়টা আসে? তিনটা আসে। একটা হলো গিনতি, গণনা, একটা হলো সুমার, এটাও অর্থ একই। সুমার অর্থ কি? একই, গণনা। লেনদেন, আর একটা হলো লেনদেন। এই লেনদেন তো আমাদের বাংলা ভাষাও ব্যবহৃত হয়, লেনদেন। তো হিসাব লেনা, হিসাব নেয়া, হিসাব মাগনা, হিসাব চাওয়া, হিসাব পৌঁছনা, হিসাব জিজ্ঞাসা করা, হিসাব দেনা, হিসাব দিয়া, হিসাব রাখনা, হিসাব রাখা, হিসাব চুকানা, হিসাব হাসিল করা বা হিসাব নিয়া, এটাও অর্থ। হিসাব চুকানা অর্থ হলো হিসাব নিয়া। আচ্ছা, আল্লাহ। তারপরে ফেরেশতে হামারে হর আমল কা হিসাব রাখতে হ্যাঁ। ফেরেশতা আমাদের হর আমল কা, আমাদের প্রত্যেক আমলের হিসাব রাখতে হে, হিসাব রাখতে হে, আমাদের প্রত্যেক আমলের হিসাব রাখে। ইয়াদ রাখো, স্মরণ রাখো, এক দিন जिंदगी के हर सांस का हिसाब देना पड़ेगा। आहा, একদিন জীবনের হার শ্বাস কা হিসাব মানে প্রত্যেক নিঃশ্বাসের হিসাব, দেনা পাড়েগা দিতে হবে। একদিন জীবনের প্রত্যেক নিঃশ্বাসের হিসাব দিতে হবে। তারপরে হাশর মে আল্লাহ তাআলা, হাশরের ময়দানে আল্লাহ তাআলা পুরি জিন্দগি কা হিসাব লেঙ্গে, পুরা জীবনের হিসাব নেবেন। হিসাব মে वो बड़े पाक साफ है, হিসাবে উনি অত্যন্ত পুত পবিত্র। वो बड़े, তিনি অত্যন্ত পুত পবিত্র, পাক সাফ है। उनका हिसाब बड़ा पक्का है, ওনার হিসাব খুবই পাকাপুক্ত। বাড়া পাক্কা है, খুবই পাকাপুক্ত। দেখেন আমি বাড়া এর মানে অর্থ হলো, এর শাব্দিক অর্থ হলো বড়, কিন্তু এক এক জায়গায় একক অর্থ করছি। এখানে নিছি কি वो बड़े पाक साफ है, ওখানে করছি অত্যন্ত পাকাপুক্ত। আবার এখানে করতেছি খুবই, ঠিক আছে। মানে স্থানকাল পাত্রভেদে অর্থ তর্জমা যেন সুন্দর ওঠে সেটা খেয়াল রেখে অর্থকে সেভাবে উঠাতে হবে, এভাবে আপনাকে তর্জমা করতে হবে। जिसका हिसाब पाक है उसका বা उसको क्या डर है। जिसका हिसाब पाक है, যার হিসাব পবিত্র, उसको क्या डर है, তার কিসের ভয়। আচ্ছা, আল্লাহু আকবার। চুপকে মানে হলো লুকিয়ে, চন্দ মানে হলো কিছু। চুপকে এগুলো তো অর্থ আমি বলেই দিয়েছি, তারপর আর বেশি নাই, আর একটু করে আছে। দেখেন, হক মানে হলো হক, সত্য। হক ওর বাতিল কি জং, হক এবং বাতিলের লড়াই। লড়াই হামেশা সে জারি है, হক এবং বাতিলের লড়াই হামেশা সে জারি है, সর্বদা চলমান। ওর বা আউর, ঠিক আছে, উভয়টাই বলতে পারবেন। और এবং হামেশা জারি रहेगी, এবং সদা সর্বদা চলমান থাকবে। জারি रहेगी, চলমান থাকবে। हर हाल में हमें, প্রত্যেক অবস্থায় আমাদেরকে হক কা সাথ দেনা चाहिए, হকের সঙ্গ দেওয়া চাই। হক ये है, হক হলো এটা কে যে ইস গরিব কে সাথ, এই গরিবের সাথে
এই অসহায়ের সাথে বহুত ज़्यादा না ইনসাফি হুই হ্যায়, অনেক বেশি না ইনসাফি বেইনসাফি হয়েছে, অনেক বেশি বেইনসাফি হয়েছে। বেইনসাফি শব্দটা আমাদের বাংলায় ব্যবহৃত হয়। কিসি ভি कीमत पर, কোনো মূল্যেই মুঝে আপনা হক চাহিয়ে, আমি নিজের হক চাই। যে কোনো মূল্যেই না, কিসি ভি कीमत पर এখানে অর্থ উঠবে যে কোনো মূল্যেই মুঝে আপনা হক চাইয়ে, আমি নিজের হক চাই। ये मजदूर कोई भीख नहीं मांग रहे हैं, এই মজদুর মানে শ্রমিক, এই শ্রমিক কোনো ভিক্ষা বা कोई भीख नहीं मांग रहे हैं, এই শ্রমিক কোনো ভিক্ষা চাচ্ছে না, ভিক্ষা চাচ্ছে না। তো কি চাইতেছে সে? একটু দাঁড়ান। अपना जायज़ा हक मांग रहे हैं, নিজের হক চাইতেছে, নিজের হক চাইতেছে। আদালত का फैसला, আদালতের ফয়সালা उसके हक में थे বা था, उसके हक में था, আদালতের ফয়সালা তার হকে ছিল, ঠিক আছে, তার হকের মধ্যে ছিল। আদালতের ফয়সালা তার হকের মধ্যে ছিল, ঠিক আছে। ফির ভি, এর পরেও, उसको अपना हक वापस नहीं मिला, এর পরেও उसको তার নিজের হক वापस नहीं मिला, ফিরে পায়নি। এর পরেও তার নিজের হক वापस नहीं मिला, ফিরে পায়নি। क्योंकि কেননা মুদ্দা আলাই তাকতওয়ার থা, যার বিরুদ্ধে দাবি তোলা হয়েছে সে অনেক শক্তিশালী ছিল। মানে ওই গরিব অসহায়টা যার বিরুদ্ধে, ধরেন যে কোনো কিছুর আর কি, জায়গা হোক, জমিন হোক, ঘরবাড়ি হোক, যে কোনো কিছুর মানে দাবি তুলেছে, যে বিষয়ের, যে জিনিসের দাবি তুলেছে, ওই তাকতওয়ারের, ওই শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে যেই বিষয়ের উপর দাবি তুলেছে, হ্যাঁ, যার বিরুদ্ধে দাবি তুলেছে সে তাকতওয়ার থা, সে শক্তিশালী ছিল, তো তাকে বলা হয় মুদ্দা আলাই, তাকে বলা হয় কি মুদ্দা আলাই, বিপক্ষে যে থাকবে তাকে মুদ্দা আলাই বলে। আচ্ছা, ওর এবং ताकत के सामने अदालत का फैसला बेकार है, और ताकत के सामने সে এবং ताकत के सामने अदालत का फैसला बेकार है, এবং তাকতের সামনে মানে শক্তির সামনে, কার শক্তির সামনে? ওই ব্যক্তির শক্তির সামনে আদালতের ফয়সালা বেকার হয়ে গিয়েছে, বেকার হয়ে গিয়েছে। होता तो वही है जो ताकतवर चाहता है, হয়তো ওটাই হয়, होता तो वही है, হয়েছে তো ওটাই যেটা শক্তিশালী ব্যক্তিটা চেয়েছিল বা চেয়েছে, হয়েছে তো ওটাই যেটা তাকতওয়ার চাহতা হ্যায়, যেটি শক্তিশালী ব্যক্তিটা চেয়েছে। আচ্ছা, তারপরে কি বলতেছে তারা একটু করে উপরে করে নি। মাগার এক আদালত ওর ভি হ্যায়, তবে অন্য একটা আদালতও আছে, जो सबसे ज़्यादा ताकतवर है, যেটা সবচাইতে শক্তিশালী, যে আদালতটা সবচাইতে পুরো দুনিয়ার চাইতেও শক্তিশালী, পুরো দুনিয়ার সমস্ত আদালতের চাইতে শক্তিশালী আদালত একটা আছে, और भी है। एक दिन उस अदालत के सामने हर ताकतवर को खड़ा होना है, একদিন ওই আদালতের সম্মুখে हर ताकतवर को, প্রত্যেক শক্তিশালীকে खड़ा होना है, खड़ा হতে হবে, দাঁড়াতে হবে। किसी को हकारत বা हकारत, किसी को हकारत की नज़र से ना देखो,
দেখো, কাউকে তুচ্ছ নজরে, কাউকে তুচ্ছ চোখে देखो ना। छोटी से छोटी चीज़ को हकीर मत समझो। छोटो থেকে ছোট জিনিসকে, চিজকে, ছোট থেকে ছোট জিনিসকে হাকির মত সমঝো, তুচ্ছ মনে করো না, তুচ্ছ মনে করো না। ছোট থেকে ছোট জিনিসকে তুচ্ছ মনে করো না। कोई भी चीज़ कभी भी काम आ सकती है। कोई भी चीज़, যেই কোনো জিনিস, কভি ভি, যে কোনো সময়ে, কাম আ সকতি হ্যায়, কাজে আসতে পারে। আচ্ছা, আর একটু বাকি আছে, আর বেশি নেই। কভি কিসি কা হক না দাবাও, কখনো কারো হক ধ্বংস করো না। হকদার কে পাস উসকা হক পৌঁছা দো, হকদারের কাছে উসকা হক, তার হক পৌঁছাই দাও। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ইয়া'মুরুকুম তিনি তোমাদেরকে আদেশ করেন, আন যে, তুআদ্দুল আমানাতি যে তোমরা আদায় করে দিবে আমানতগুলা, আদায় করে দিবে আমানতগুলা, ইলা আহলিহা তার হকদারের কাছে, তার আহালের কাছে। একেবারে শাব্দিক তর্জমা করে দিলাম। हकीकत मानी হলো বাস্তবতা। ईमान की हकीकत ये है, ईमानेर বাস্তবতা হলো এই कि যে আল্লাহ को एक জানো, আল্লাহ তাআলাকে এক জানো, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করো। এখানে বিশ্বাস করার অর্থ তুললে ভালো হয়। और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को सच्चा मानो, এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে বিশ্বাস করো, বা সত্য বলে বিশ্বাস করো। বিশ্বাস করা অর্থ তুললে ভালো হয়। হकीकत का सामना करो, বাস্তবতার সম্মুখীন, সামনা করো। সামনা করা অর্থ কি? সামনা করা এর অর্থ হলো মানে অগ্রভাগে রাখা, ঠিক আছে, সম্মুখে রাখা। হ্যাঁ, সামনা করো বাস্তবতাকে সামনে করো, বা বাস্তবতাকে অগ্রভাগে রাখো, বাস্তবতাকে অগ্রভাগে রাখো। আসলে বলতে বলতে মুখের মধ্যে ইয়া চলে আসতেছে। আচ্ছা, এখন শেষ হয়ে যাবে। हकीकत से भागने की कोशिश मत करो, বাস্তবতা থেকে পালিয়ে যাবার, ভাগনে কি কোশিশ, পালিয়ে যাবার চেষ্টা, মত করো, করো না। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি কিছু আছে কি না। না, নাই। আদ-দারসুস সামিন, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্বে দুইটা পার্ট দিয়েছি। একটা হলো আদ-দারসুস সাদিস, আরেকটা হলো আদ-দারসুস সাবিয়া। ইনশাআল্লাহ সামনের পর্বে আদ-দারসুস সামিন থেকে আরম্ভ করব। ওমা তাওফীকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।